হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা হলো আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। চর্যাপদের ভিতরে রয়েছে নানা ধরনের দুর্বোধ্য ভাব। এর আক্ষরিক অর্থের সাথে ভাবগত অর্থের ব্যাপক ব্যবধান আছে। ফলে এই পদগুলো বোঝা যায় না, বোঝার দ্বন্দ্ব রয়ে যায়। সেই কারণে চর্যায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলেছেন। তার মতে সহজিয়া ধর্মের সকল বই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না। অর্থাৎ এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাহারা সাধন ভোজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এই ধরনের ভাষারীতিতে শব্দের দুটি অর্থ থাকে। এক, একটি সাধারণ অর্থ। দুই, অন্যটি নিগৃঢ় অর্থ। যেমন টালো তোমর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। ঢেনঢন পারচিত। আপাত দৃষ্টিতে এর অর্থ পাহাড়ের টিলায় আমার ঘর, কোনো প্রতিবেশী নেই। হাড়িত ভাত নেই, কিন্তু নিত্য অতিথি আসে। অন্যদিকে চেতনার শীর্ষ দেশে উঠেছি, এখন আমার চারিদিকের মায়ার জগৎ আর নাই। সংসার চেতনাও বিনাশ পেয়েছে।